আসসালামু আলাইকুম। এই যে ফুটবল আঁকা গেটটা, এটাই হচ্ছে আমাদের বুলবুল ভাইয়াদের বাসা, মানে হচ্ছে নকশিয়াপুর বাসা। তো অনেকেই হয়তো জানেন না, নকশিয়াপুর হাজব্যান্ড তো আবার অনেকে জানেনও। নকশিয়াপুর হাজব্যান্ড হচ্ছে ফুটবলার ছিলেন। তো অনেকেই নকশিয়াপুর বাসা সম্পর্কে একটু আগ্রহী, যে বাসাটা কীরকম। আপু আসলে এগুলো দেখায় নাই, যে আপুর বাসায় উপরে ওঠার যে সিঁড়িটা, সেইটা আমরা যেটা দেখি ছাদ, আমি পরে দেখাবো। আগে আপনাদের আমি বাসাটা দেখাই। অনেকেই আপুর বাসা দেখার জন্য খুবই আগ্রহী, তো আপু দেখায় না, আমি সব ফাঁস করে দিব আজকে। হ্যাঁ, এটা হচ্ছে আপুর রুমের, মানে বাসার মেইন দরজা, যেখান থেকে ঢুকে ড্রয়িং রুম। এই যে সেই সেলিব্রিটির ডাইনিং টেবিল। আর এই তো বাসাটা একটু ঘুরাই ঘুরাই দেখাই, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে এতগুলো মার্কেটিং করছে, এগুলো এখন আনপ্যাক করার সময় পাই নাই, তো আশা করি আজকে কালকের মধ্যে আমরা আনপ্যাক করে ফেলবো, আপনার ভিডিও দিয়ে দেখে ফেলবেন। আর এটা হচ্ছে আমাদের আব্বুর ঘর, মানে আপুর যে বড় ছেলে ফারদিনের বাসা। এত সুন্দর একটা আয়না দেওয়া এখানে। এই তো সিমসাম, খুব গুছানো। আপু যেরকম আসলে এত গুছানো, এত সংসারী একটা মানুষ, মানে এটা না দেখলে কেউ বিশ্বাস করবে না, এত ভালো লাগতেছে। আমি আজকে প্রথম আসছি আপুর বাসায়। গতকালকে আসতে আসতে আমার অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে, যার কারণে হচ্ছে আমি ওইভাবে কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। আর এই যে দেখেন, মানে এত সুন্দর করে প্রত্যেকটা রুম এত সুন্দর করে সাজানো, একদম গুছানো, দেখলে যে এত ভালো লাগে। বাথরুমের মধ্যেও কি সুন্দর করে পর্দা দিয়ে দিছে। আমি প্রথমে বাথরুমে ঢুকে মনে করছি বাথরুমটা এরকম সিঙ্গেল, পরে ঘুরে দেখলাম ওমা, এটা তো মানে ডাবল বেডের বাথরুমের মতো এমন অবস্থা, মানে বাথরুমের মধ্যে ঘুমাই থাকা যাবে। আমার খুব ভালো লাগছে। আর চতুর্দিকের মানুষগুলা ও চারদিকের মানুষগুলা এত ভালো, ভাইরাল পার্সন, ভাইরাল রান্নাঘর, ভাইরাল সবকিছু কাজ করতেছে। আজকে তো আমরা ডাবের ভিডিও করে ফেলে দিছিলাম, কি করবে কি না করবে। আমি একটা মানুষ আসছি, মানে কি বলবো, যে এই জায়গায় ভিডিও করব, এই জন্য সবকিছুই করতেছে। একটু একটু ঘুরি, তোমার ঘরটা দেখাই, তুমি তো দেখাবা না, আমি আর কি সবাইকে দেখাই, বুঝছো। এই যে আরেকটা রুম, এটা হচ্ছে আপুর নিজের রুম। এইটা হচ্ছে আপুর নিজের রুম। আপুর মানে এইখানেই আপু যত ভিডিও করার। হাই ফারহান, হাই ফারহান। এটা হচ্ছে হ্যাঁ আপুর নিজস্ব, মানে এত ব্যস্ত থাকে দেখেন, কাপড় চুপুর মানে কোনো গ্লাস নাই, কিচ্ছু নাই, এমনি এমনি এখান থেকে বের করে কাপড় পরে আর ঢুকায়, এই হয়েছে অবস্থা। আর এই যে জিনিসপত্র সব গুছানো, সব গুছানো। সরি, এটা খুলে দেখাতে পারবো না, এটা খুলতে গেলে অনেক কিছু সরাই। এটা লাগানো, এটা লাগানো, হ্যাঁ খুলছি। সব জিনিসপত্র সুন্দর করে ছিমছাম করে গুছগাছ করে একদম প্রত্যেকটা জিনিস ওই জায়গায় উঠে রাখছে। ফুল ওই জায়গায় উঠে রাখছে ফুল। এই যে স্ট্যান্ড, মানে দেখলে বোঝা যায়, এই যে স্ট্যান্ড বড় বড়, এগুলোর মধ্যে সব কাপড় চুপুর, মানে যত কাপড় পরে ভিডিও করে সব এগুলোর মধ্যে। আমার ভাইয়া আমার বলতেছে যে লুবনা অনেক কাপড় দেখো। তো এই তো মানে বাসাটা ঘুরতেই এত ভালো লাগে। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে আরেকটা ওয়াশরুম আছে, এটা কমন। হ্যাঁ কমন হ্যাঁ, এটা ছোট ছেলের রুম, ফারহানের রুম। আর প্রথমে যেটা দেখাইছি ওইটা ফারদিনের রুম ছিল। আমার ছেলে জার্নি করে এসে রাত্রেবেলা ঘুমাই পড়ছে। এই যে এইখানে ফারহান বেশিরভাগ সময় এই রুমেই থাকে। তো এই তো আমরা ঘুরে ফিরে মানে সকাল থেকে খাইতে খালি কি খাবা লুবনা, কি খাবা, এটা খাবা ওইটা খাবা, এত খাওয়া দাওয়াও করা যায় না। আজকে আমরা এইগুলা খুলবো। আপু ঠিক আছে, এগুলা খুলবো আজকে। এগুলা খুলে ওই যে 1 মাস আগে, বুঝছো, 1 মাস। হ্যাঁ, কিন্তু ওই যে ভিডিও করে দেওয়ার কেউ নাই, আর স্ট্যান্ড ক্যামেরা দিয়ে ভিডিও করলে সামনে ক্যামেরা দিয়ে ভিডিও কত সুন্দর আসে। হ্যাঁ তুমি ভিডিও করে, মানে ব্যাক ক্যামেরা এম করে দিব, সমস্যা নাই। শখের জিনিস আছে সব, রান্নার হাড়ি পাতিল, যেটা এটা দিয়ে আমার ইনকাম তুমি জানো। এটাই ভিডিও আমার জাস্ট ওয়েট এন্ড ওয়াচ, এটার ভিডিও পেয়ে যাবেন খুব দ্রুত। পাতিল, তারপর হচ্ছে আমার পছন্দের মনে করো কিছু সুন্দর সুন্দর শোকেসে রাখার জিনিসপত্র, মানে আমার যেগুলো খুলবো আর সাজাবো। আমি টাকা পেলে জানেন তো, জানে, সবাই জানে।
অনেক জানে। আচ্ছা ঠিক আছে, নতুন কোনো ভিডিওতে আরও কিছু হয়তো ইনফরমেশন দেখাবো যেগুলো আপু আসলে আমাদের সাথে শেয়ার করে না। আপু খুব আসলে শাই ফিল করে এগুলো দেখানোর জন্য। যেগুলো দেখানোর কি আছে, আসলে কি এগুলো দেখানোরও অনেক কিছু আছে। কারণ হচ্ছে সেলিব্রিটি যারা, তাদের সম্পর্কে মানুষের একটু আগ্রহ থাকবে যে তারা কি করে কি খায়। আর আপুর খাওয়ার ভিডিও আমি যতবারই আপলোড করি আমি না ভাইরাল হয়ে যাই, আমার ভিডিও ভাইরাল হয়ে যায়। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপুর জন্য। ওই যে সকালে ডাব কাটার ভিডিও করে ফেলে দিছিলাম। আচ্ছা যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। সুস্থ থাকবেন সবাই, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।